হাই বুলু। হাই। চল একটু ঘুরে আসি। ঘুরে আসি? আচ্ছা, শুয়ে পড়ছি। উফ, আমার ওজনটা মনে হয় একটু বেশি বেড়ে গেছে। হ্যাঁ, তুমি একটু ভারী হয়েছো, হাঁটতে কষ্ট হয়। ওজন নিয়ে চিন্তা করিস না ভাই, তুই তো কিং সাইজ। সত্যি? আমার দিকে তাকা, আমি ডায়েট করি তাই এত স্লিম। তুই আবার কি ডায়েট করিস? আমি তো শুধু দামি দামি গাছের কচি পাতা খাই, আর তুই তো ডাস্টবিনের কাগজও চিবিয়ে ফেলিস। ওজন তো বাড়বেই। এই শোন, একটা হাসি দে তো, একটা গো সেলফি তুলি। কেমন হয়েছে? আরে ভাই, হাসতে বলেছি, ভয় দেখাতে না। তোর হাসি দেখে তো মনে হচ্ছে তুই ঘাস না, পাশের বাড়ির কাঁঠাল গাছ চিবিয়ে গেছি। ধুর, আমার হাসি তো প্রাকৃতিক, তোর মতো ম্যা ম্যা করে কৃত্রিম হাসি আমি দিতে পারি না। কি? আমার হাসি কৃত্রিম না? আচ্ছা ছটকু, মানুষ আমাদের দুধ খায়, মাংস খায়, কিন্তু বুদ্ধিটা কেন নেয় না? হয়তো তারা ভাবে দুধ আর মাংসই যথেষ্ট। বুদ্ধি নেবে কি করে? বুদ্ধি থাকলে কি আর কেউ গরু ছাগলের মতো রোদে দাঁড়িয়ে থাকতো? তারা তো এসিতে বসে থাকতো। কিন্তু মানুষ তো আমাদের গাধা বলে। তা ঠিক বলেছিস, কিন্তু মানুষ তো আমাদের গাধা বলে না, বলে গরু। ওটা তো তোর সম্মান, আর আমাকে বলে পাঠা। অর্থাৎ আমি হলাম এনার্জির খনি। গরু আছে। দেখ, মালিক আসছে, মনে হয় খাবার আনছে। তুই খুশি হোস না, বালতিটা কিন্তু লাল রঙের, তার মানে ওটা তোকে গোসল করানোর জন্য আনা হচ্ছে। ও না, সত্যি? ওরে বাবারে, শীতের সকালে গোসল! আই বলু, থাম, ফিরে আয়। আরে গাধা গরু, ওটা তো গোসল না, খাবার নিয়ে আসছে। একটু ভয় দেখালাম আর তুই দৌড় দিলি। চল দর্জির কাছে যাই। হ্যাঁ চল। ঠিক আছে, আমি তোমাদের গায়ের চামড়া একদম বডি ফিটিং করে দেবো, কিন্তু সময় লাগবে। দেখি, মাপ নিচ্ছি, একদম পারফেক্ট হবে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। হয়ে গেল, সুন্দর করে সেলাই করা। ওয়াও, আমি আয়নায় নিজেকে দেখতে চাই। কি সুন্দর দর্জি, অনেক ধন্যবাদ। স্বাগতম বন্ধু। বিদায় গরু, বিদায়। এবার মাপ নেবো। হ্যাঁ নাও, দাঁড়াও, লাফাচ্ছ কেন? মজা করছি। পারলাম না। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। দেখ, এত টাইট করে সেলাই করেছি যে তোর লেজটাও খাড়া সোজা লাগছে। শক্ত লাগছে। হ্যাঁ, এখন তুই সবসময় খাড়া থাকবি। সেই থেকে গরু খুব শান্তিতে থাকে। গায়ের চামড়া ফিটিং হওয়ায় সে আরাম পায়। চিন্তা করিস না, ঘা শুকালে ঠিক হয়ে যাবে। আর কান্না করিস না, লাফালাফি কম কর।